এই উম্মত মাপ চাওয়ার প্রয়োজন নাই। এই উম্মত যদি গুনাহ কইরা যদি আল্লাহ বলে একটা চিৎকার দিল, আল্লাহ কি করলাম, তো আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা, আমার বন্ধুর উম্মত জানলো একজন রব আছে। মাপ চায় না, তাতে কি আসে আর যায়। গফারতু লা, আমাকে আল্লাহ তো বললো, এই জন্য মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলছেন, সাহাবা বলছেন, ইয়া রসুল আল্লাহ ডেলি এরকম কয়বার করা যাবে? তো আল্লাহ রসুল বলছে 70 বারেরও অধিক। চলেন আরেকটা হাদিসে কুদসি দেই। এই উম্মত গুনাহ ভাবতে 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 নিজের গুনাহকে চিন্তা করতে করতে ভিতর থেকে যদি হায় বাহির হয়, হায় করলাম কি, কসম করলাম, হায় বলতে দেরি, আল্লাহ চিৎকার দিয়া বলতে দেরি করে না, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি তোকে রেজার চাদর দিয়া ডাইকা দিলাম, আল্লাহতু ইলাইকা গুফরানি, আমি তোকে মাগফিরাতের ভিতরে ডুবায়া দিলাম, ওয়া কুলতু লাকা লা তাহজান, কাছে আয়া আল্লাহ বলতে থাকে চিন্তা করিস না, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর সব গুনাহ মাফ করে দিলাম, ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই তো আমি আজিজুল গফফার নাম ধারণ করছি, নাইলে তো আমার আজিজুল গফফার হওয়ার দরকারই ছিল না, আমি তো তোর জন্যই গফফার। এটা হলো মুহাম্মদী হওয়ার বেনিফিট। আরো দেখবেন, এক রাত্রই 83 বছর। কয় রাত্র? কয় রাত্র? এক রাত্র না, 83 বছর না। আরে জানেন 83 বছর কোন রাত্র? লাইলাতুল 83 বছর 4 মাস। 80 বছর বাঁচার পরেও যদি মরা যান, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওই বুইরা কি নিয়ে আসছিস, আপনি বুক ফুলায় বলতে পারেন এক রাত্রে একটা হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব নে। আল্লাহ যদি বোঝে এক রাত্রের হিসাব মানি, এক রাত্রই তো 83 বছর 4 মাস ছিল, আমি 80 বছর দুনিয়ায় ছিলাম, 80 থেকে 80 বাদ দিয়া দেন, আপনি আমার কাছে পাওনা না, তারপরও 3 বছর 4 মাসের পাওনা, আমাকে পাওনাটা দিয়া দেন, এটুক দিয়ে আমার চলবে। এটা কোন কারণে পাইলেন? হ্যাঁ, অথচ বললে তো একজনও বলতে পারবেন না। কয়জন আছে এখানে ডেলি 200 বার দুরূদ পড়েন? ওই একজন হাত উঠেছে। এক বলো যুবক বলুক ডেলি আমি 10 বার দুরূদ পড়ি। ওই যে এই যুবক বলছে, আর বেশিরভাগ হাত উঠাইতে পারে না। ডেলি 10 বার দুরূদ। কয়বার? 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 হায় হায় হায়, 10 বার দুরূদ পড়লে 10 বার 100টা রহমত, 100টা গুনাহ মাপ, 100টা পজিশন উপরে ওঠে। কিন্তু 10 বার তো পড়ে না। আচ্ছা আরেকটা বলি, শুক্রবারে কয়জন এখানে আছে 1000 বার দুরূদ পড়ে? 2-4 জন ছাড়া কেউ নেই। অথচ নবীজি বলছিলেন, আমি এত কিছু তোমাদেরকে নিয়ে দিছি, এত কিছু তোমাদের জন্য আইনা দিছি, তোমাদের আমার কারণে তোমাদের এত বড় উচ্চ মর্যাদা। জানেন কত বড় উচ্চ মর্যাদা? এই উম্মতকে আল্লাহ কিয়ামতের দিন মাঠে দাঁড় করাবে না। কেননা মাঠে তো আসামি দাঁড়াবে। কি কিয়ামতের মাঠে কে দাঁড়াবে? আসামি আর সাক্ষী এক জায়গায় দাঁড়ায়? হ্যাঁ, কি বলেন? কোর্টের রুলস কি? আসামি আর সাক্ষী এক জায়গায়? আসামি আর সাক্ষী কাঠগোড়ায়, আর সাক্ষী সাক্ষীর কাঠগোড়ায় না, জজের পাশে দাঁড়ায়। কার পাশে? জজের পাশে দাঁড়ায় সাক্ষী। আর যদি রাজ সাক্ষী হয়, বলেন না, যদি রাজ সাক্ষী হয়, মনে হয় বোঝেন নাই। একটা হলো সাধারণ সাক্ষী, একটা হলো সরকারি রাজ সাক্ষী। রাজ সাক্ষী কোথায় দাঁড়ায়? শুধু জজের পাশে না, ওর চতুর্দিকে গার্ড থাকে। গার্ড কে কেউ কোর্টের ভিতরে ওর উপরে কোনো আক্রমণ না করে দেয়। কোর্টের ভিতরে পর্যন্ত ওর চতুর্দিকে গার্ডে বেষ্টিত থাকে।
কেন এটা সরকারের পক্ষের রাজ সাক্ষী। এই উম্মত তো কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। নাইলে এই উম্মত নূহ আলাইহিস সালামের উম্মত যখন বলবে নূহ নামের আমাদের কাছে কেউ আসে নাই, বুখারীতে আছে, বুখারী শরীফে কেউ আসে নাই। আল্লাহ বলবে নূহ কি বলতেছে? তুমি বলতেছো 950 বছর দাওয়াত দিছো, দাও তো কওমি লাইলা ওয়া নাহারা আলফা সানা ইল্লা 50। 950 বছর এরা বলে তোমাকে চিনেই না। প্রমাণ তো আমরা আমাদের দিকে পাশে দাঁড়ানো থাকবো, আমরা আল্লাহর পাশে দাঁড়ায়া বলবে আপনার বন্ধুর উম্মত আমার সাথে। তো আল্লাহ আমাদেরকে জিজ্ঞাবে তোমরা সাক্ষী দাও কি করে? আবার কেস করবে, উল্টা কেস। উম্মত বলবে, নূহ আলাইহিস সালামের উম্মত বলবে এরা তো আমাদের জামানায় ছিলই না, এরা তো আসছে সবাই শেষে, এরা সাক্ষী দেয় তো দেয় কি করে? তা আল্লাহ জিজ্ঞাসা করবে তোমরা কোন জিনিসের বলে সাক্ষী দাও? তা আমরা কোরআন শরীফ উঠায় দেখাবো এটা কি। তা আল্লাহ বলবে আমার কালাম। তখন সূরা নূহ আমাদের বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। ওই দিন আপনিও পারবেন সূরা নূহ মুখস্থ, বাচ্চা বাচ্চা পড়া শোনাবে। আল্লাহ তোর কালামে পাইছি। আমরা জিতবো, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। নূহ আলাইহিস সালাম জিতবে, উম্মত হারবে। আল্লাহ জিতবে, নূহ আলাইহিস সালামের উম্মত হারবে। আপনি ওই রাজ সাক্ষী হবেন কিয়ামতের মাঠে উম্মত হওয়ার কারণে। এর চেয়ে বড় বেনিফিট কি চান? আরে বলেন না। হ্যাঁ, কিন্তু নবীর আদর্শ তো বাদিয়ে দিলাম, আদর্শ তো বাদিয়ে দিলাম। দুরুদও তো পড়তে চায় না। শুক্রবারে তো 1000 বার দুরুদ পড়ে না, অথচ আল্লাহ রসুল তো বলছিল শুক্রবারটা আমাকে দিয়া দিও। পার ঘন্টায় যদি 100 বার দুরুদ পড়ে তো শুক্রবারে 2400 বার দুরুদ পড়া উচিত ছিল, কিন্তু কেউ তো পড়ে না। 3 চিল্লা আল্লাহরও তো পড়ে না, চিল্লা আল্লাহরও তো পড়ে না। ওরা তো বলে আমরা নবীর মেহান্নত করি। তাহলে এটা তুমি নবীর কি মেহান্নত করো যে 2400 বার তুমি দুরুদ পড়ো না? তোমার এই মেহান্নতের অর্থটা কি? কি মেহান্নত করো তুমি বলো? রাগ হয় না? পায়ে হাত দিতেছে। কি মেহান্নত করো তুমি? কিসের নবীওয়ালা মেহান্নত? কিসের মেহান্নত? যেই দিনটা নবী দিয়া দিতে বললো ওই দিন তো 2400 বার দুরুদ পড়ে না। বলো কোনো 3 চিল্লালা 1000 বারও পড়ে না। শুরু এটাই ছিল যে নিজেকে মুসলমান ভাবে ইসলামটা ধরে নিয়ে যেতে হবে। এই জন্যই কোরআন চিৎকার দেয়, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর ইসলামটা ধরে যদি না রাখলাম তাহলে কিন্তু মায়ের খাইতে হবে, এটাই সত্য। নাইলে আমার যুগ বিয়োগে মিলে না। আপনাদের বিবেকের যুগ বিয়োগে দেখেন মিলে কিনা। আমারটা মিলে না, আমি মিলাইতে পারি না। ফিলিস্তিনের যুদ্ধ আমি মেনে নিতে পারতেছি না, আমার বিবেক মানতেছে না, আমার চোখে দেখা মানতেছে না। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি তো দেখি খলিলের কবর ওইখানে বোম ফাটে কি করে? কবর তো খলিলের, খলিল বুঝেন, ইব্রাহিম খলিলের কবর। আমি তো চোখে দেখে বলতেছি, কবর আমার সামনে এখন, আপনাকে দেখাইতে পারতেছি না। খলিলের কবর যেখানে ওইখানে বোম ফাটে কি করে? মুসা আলাইহিস সালামের কবর যেখানে ওইখানে বোম ফাটে কি করে? মুসলমানের প্রথম কেবলা যেখানে ওইখানে বোম ফাটে কি করে? 70 জন নবীর কবর যেখানে এখনো চিহ্নিত ওইখানে ফাটে কি করে? ইতিহাস তো বলে দিয়ারুল আম্বিয়া, 4 জন নবী ব্যতীত, অল্প কয়েকজন নবী ব্যতীত 1.25 লক্ষ সব নবী শামে আসছে। আর শামের ক্যাপিটাল হলো ফিলিস্তিন। আদি যুগ থেকে ওইখানে বোম ফাটে কি করে? বুঝান, আমাকে বুঝান। আমি উলামাদেরকে প্রশ্ন করতেছি, আমাকে বুঝান কি করে ফাটে, কি করে ওইখানে বোম ফাটে? যেখানে 1.25 লক্ষ নবীর সম্মেলন হয়। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীর সম্মেলন ছিল বাইতুল মুকাদ্দাসে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন, তারপরে সবার কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। সবাই বিদায় দিতে আসছে যে ওইখানে যাওয়া তো কারো পক্ষে সম্ভব না।
আপনি যেখানে যাবেন ওইখানে ফেরেশতার যাওয়া সম্ভব না, জিবরিল মিকাইলের যাওয়া সম্ভব না, আরশের নিচে যারা আছে ওদেরও উপরে উঠা সম্ভব না, শুধু একমাত্র আপনার সম্ভব। আমরা তো যেতে পারবো না, বিদায় দিতে আসছে, আপনি যান, ভাগ্য আপনার। এই জন্য জিবরিল চলতে চলতে যায় বলছে আগে যান। আপনি আমি এইখানেই শেষ। বলছে কেন? দুই কারণ, আমার আগে যাওয়ার অনুমতি নেই। কি নাই? দ্বিতীয় আরেকটা কানে কানে বলছেন আমার শরীরে ফিটনেসও নেই। মনে হয় ফিটনেস বুঝেন না, ঠিক না? হ্যাঁ, খালি না এদিকে ওদিকে গাঁটাগাঁটি করেন। যারা প্লেনে চাকরি করে ওদেরকে প্রতি বৎসরে বডি ফিটনেস রিনিউ করতে হয়, এটা জানেন? যারা ফ্লাইটে চাকরি করে, ফ্লাইটে যারা বিমান চালায় ওদেরকে প্রতি বছর চেক আপ করে বডি ফিটনেস রিনিউ করতে হয়। জিজ্ঞেস করে দেখেন, নাহলে সার্চ দেন, ওয়েবসাইটে যে পাবেন। ওদেরকে বডি ফিটনেস প্রতি বছর চেক করে ওদেরকে তারপরে এটা রিনিউ করতে হয়, নাইলে একটা প্লেন নিয়ে উড়বে, ওর বডি ফিটনেস নাই, এতটি মানুষও মরবে, ও মরবে। হ্যাঁ, তো জিবরিল বলতেছিল আমার ফিটনেস নাই, অনুমতিও নাই, ফিটনেসও নাই, আপনি একা যান। যেতে যেতে কোথায় গেছেন? কুরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। জয়া বিলকুল পাশে বসছেন, পাশে। কোথায়? পাশে জয়া বসছেন। ওই বন্ধু ১৬ লক্ষ নবীদের সম্মেলন যেখানে হলো, সবার কথা বাদ দিলাম, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনেন না, আমরা চিনি না, আসলে চিনি না। যদি চিনতাম আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দামান যদি ধরতাম, আর ওনার গোলাম যদি এই উম্মত হইতো, ওনার রঙে যদি রঙিন হইতো, কসম খোদার, রব্বে কাবার কসম, একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আকাশ থেকে সাহায্য আসতে দেরি হতো না। একজনের উপরে আঙ্গুল উঠাইতে দেরি আছে, প্রমাণ আছে আমার কাছে, ইতিহাসের পাতায় প্রমাণ আছে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে, একজনের উপরে। কোরআন এটাই বলে, একজনের উপরে আঙ্গুল উঠাইছে। শুধু প্রসিদ্ধ হয়ে গেছে, একজন শহীদ হয়ে গেছে। কয়জন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি হয়েছে? আসলে মিথ্যা ছিল না সত্য ছিল? হ্যাঁ, মিথ্যা ছিল না, মুনাফিক ছড়ায় দিছে, ওসমান শহীদ। আল্লাহ রসুল সাহাবাদেরকে পরামর্শ করছে, কি করবা, ওসমান তো শহীদ হয়ে গেছে। বলছে রক্তের বদলা নিয়ে তারপরে যাব। বলছে মুখে বললে হবে না, তাহলে কি করতে হবে? বলে জান দেওয়ার বায়াত করতে পারবা? বলে পারবো না। তো পারবো না কেন? হাত বাড়ান। তো বায়াতে রেজওয়ান চলতেছে, ভালো মতে ভালো মতে বায়াতে রেজওয়ান চলতেছে, বায়াতে রেজওয়ান চলতে 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 গাছের নিচে, ওই গাছ এখনো আছে, বায়াতে রেজওয়ান চলতেছে। চলতে চলতে যখন সবার বায়াত শেষ, তো উপর থেকে আয়াত আসতেছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিকুম। আল্লাহ বলে তোমরা একদিকে গেলে গা, আমি একদিকে থাইকা করবোটা কি? ও আল্লাহ, আপনি বইলা দেন না এটা মিথ্যা, আমি আর একা থাইকা করবো কি? আমিও তোমাদের সাথে। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহ বুঝাইছে কিয়ামতের সকাল পর্যন্ত এটাই উসুল। আমার বন্ধুর যদি হয়ে যাও, এই জন্যই তো কবি বলছেন, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से। আমি তো যুবকদেরকে এটাই বলি, আরে হইতে যদি চাও মডেল, তাহলে নবীর গোলাম হিসাবে মডেল হও। হইতেই যদি চাও ফেমাস, তো নবীর গোলাম হিসাবে ফেমাস হও। হইতেই চাও যদি আপডেট, তাহলে নবীর গোলাম হিসাবে আপডেট হও। হইতেই যদি চাও ডিজিটাল, তাহলে নবীর গোলাম হিসাবে ডিজিটাল হও। যদি হইতে চাও সুপার ডিজিটাল, তো নবীর গোলাম হিসাবে হও। দেখো না জমিন তোমাকে স্যালুট দেয় কি করে। আমি হাদিস দিব, রব্বে
রব্বে কাবার কসম, যুবক তুই চলবি, জমিন তোকে সেলুট দিবে আর বলবে মাতা মাসিরুকা ফি বাতনি, তুই আমার পেটে কবে আসবি, তোকে আমি আপ্যায়ন করব। কবে আসবি বল? কিতাবে আছে জমিন তোমাকে সেলুট দিবে, আর ফেরেশতা তো দিবেই দিবে, নাইলে কোরআন কেন বলবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা? ফেরেশতা কি আয়েশা তোমার চেহারা দেখবে? আয়েশা প্রথমে সেলুট দিবে। আরে মালাকুল মউত আয়েশা সেলুট দিবে। আল্লাহ মালাকুল মউতকে বলবে সাল্লিম আলাইহি, যাবা যুবককে সালাম দিবা, সালাম। তারপরে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, কানে কানে বলবা আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। ভয় পাইও না, আল্লাহ দেখা করতে চায়, এই জন্য আমি আসছি। তখন ভিতর থেকে ফুর্তি হবে, ফুর্তি, যে কানে কানে বলবা ইন্নী উরিদু আন আযুরাহু, আমি দেখা করতে চাই, এই জন্য তোমাকে পাঠাইছি। যে প্রথমে সালাম দিবে, তারপরে বলবে আমিল মুআমালাতা উম্মিল হানুন, দয়াবতী মার মতো ব্যবহার করবে। আখরিজ রুহাহু কামা ইয়াখরুজু শারাতু মিনাল আজিব, আটার থেকে চুল বাহির করলে যেরকম কষ্টহীন, আমার বন্ধুর চুলটা হুলুটাও এরকম বাহির করবা। এগুলো সব হেদায়েত দিবে। এই জন্যই তো কবি বলছেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, दुनिया की दाम है, तो মশার দানার সমান দাম না, লৌহ কলম তেরে হ্যাঁ। যখন আমি তোর, তো সমগ্র জগৎটা তোর হাতে উঠায় দিয়া দিলাম, কিন্তু শর্ত আমার বন্ধুর রঙে রঙিন হ, আমার বন্ধুর গোলাম হ। আজকে মুসলমানের দুরবস্থা, যেটা বলতেছিলাম, আমার যুগ বিয়োগে মিলে না। যে ফিলিস্তিনে কেন বোম ফাটবে, ফিলিস্তিনে কেন রক্ত ঝরবে? আপনারা আমাকে যোগ বিয়োগ মিলায় দেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন চোখে দেখছি, আমি তো কোনো মিডিয়ায় দেখা বলতেছি না। আমার তো ওই জমিন পারানো আছে, চষা আছে, আমি ওই জমিন চৈষা আসছি, যেইখানে নবীদের চিহ্ন আছে ওইখানে বৈশা আসছি। আমার যোগ বিয়োগে মিলে না। এখানে বোম ফাটে তো ফাটে কি করে? 60,000-এর উপর এই পর্যন্ত মরে গেল, সমস্ত বাড়ি মাটিতে মিশা গেল, আকাশের নিচে সবাই ঠাই হয়ে গেল। উম্মতে মুহাম্মাদি কেন? এই জন্যই আজকের আলোচ্য বিষয় এটাই, যে নিজেকে মুসলমান বলে দাবি করে, ইসলামকে ধরে নিয়ে যেতে হবে, টিকায় নিয়ে যেতে হবে, ইসলামের উপরে টিকা থেকে যেতে হবে। এটাই আল্লাহর। যুবকদেরকে একটু বুঝাই দেখি, রান আউট থেকে বাঁচা, বোঝেন? রান আউট থেকে বাঁচার সর্বশেষ চেষ্টা কি? ও যুবক বলো না, কি করা? দৌড়ায়া যদি দৌড় দিতে 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 নিজের পাও যদি নাও ঢুকাইতে পারলো, তো ব্যাডের আগাটা যদি দাগের ভিতরে ঢুকাইয়া দিতে পারলো শুয়া, তারপরও রান আউট থেকে বেঁচে যাবে। হ্যাঁ, আল্লাহ বলে এতটুক কর, তুই ইসলামের সীমারেখার ভিতরে পাটা রেখা আসিস, এটার থেকে যে বাহিরে যেন না যায়। কিন্তু ইসলামের সীমারেখার ভিতরে পাটা থাকবে কি করে? এটার জন্য 3টা কাজ করতে হবে। যদি করতে পারে তাহলে ইনশাআল্লাহ কসম খোদা আপনার পাও ইসলামের সীমারেখার থেকে কখনো বাহির হবে না। পারবেন? হ্যাঁ পারবেন? বলবো? হ্যাঁ বলবো। একটা হলো নিজের সম্পর্ক মসজিদের সাথে জোড়া। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাকুম মান আমান। তাইলে বোঝা গেল আপনার ঈমান সবসময় টিকা থাকবে যত বেশি মসজিদের সাথে ঘনিষ্ঠ হবেন। আজকে আল্লাহ নারাজ এই কারণেই, নারাজ এই কারণেই নারাজ যে আজকে সব ভরা, শুধু মসজিদ খালি। বাজার বড়া, হাট বড়া, দোকান বড়া, পাট বড়া, রোড বড়া, ঘাট বড়া, অফিস বড়া, আদালত বড়া, ক্ষেত বড়া, খামার বড়া, মেল বড়া, ফ্যাক্টরি বড়া, বাড়ি বড়া, ঘর বড়া, সর্ব জায়গায় মানুষ আর মানুষ। হায় হায়
সব জায়গায় মানুষ আছে। একটা নেটের ভিতরে পাবেন ফ্লাইট মোটিভ একটা আছে, যুবকরা যদি নামায় দেখলে দেখা যায় আকাশে প্লেন আর প্লেন ভরা, হাজার হাজার উঠতেছে দেখা যায়। সমুদ্রেরটা নামাইলে দেখা যায় সমুদ্রে জাহাজ আর জাহাজ, কিন্তু খালি কারগর 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 ডাকে তারপরও ডাকে তারপরও ডাকে তারপরও। আরে আমরা তো দেখি, আমরা তো মাঝে মাঝে দেখি না, চাকরি করি না ওনারটা খাই, ওনার চাকরিও করি না, ওনার খাইও না, ওনার পড়িও না, কিন্তু একটু পদস্থ মানুষ ফোন করলো একটা তারিখ দিতে হবে বা একটা অনুরোধ করলো রাখলাম না, তো অপেক্ষায় থাকে সুযোগ পাইতে দেরি, আপনাকে সাইজ করতে দেরি করবো না, ঠিক না? হ্যাঁ না, এরকম মানুষ হ্যাঁ অনেক সময় দেখি একটা কথা বললো, একটু অন্যমনস্ক ছিলাম, উনি একটু বিত্তশালী, চেহারা দেখলে তো বুঝি, কারণ আমি সোনার ব্যবসা করি, আমি খাইছি নি, সোনা হাতে নিয়ে বলতে পারি যে খাইত কতটুকু আছে, চেহারা দেখলো বুঝি উনি কেন চেহারাটা এরকম করলো। সামান্য একটু বিত্তশালী, সামান্য, কিন্তু উনি আমার আন্ডার এস্টিমেট কি করলো যে উনি তো একজন হুজুর, খালি বক্তা, ঠিক না? আমার ব্যাকগ্রাউন্ড জানে না? জানে না? জানে? জানে তো না, ঠিক না? আমি তো দুনিয়ার 103টা দেশ দেখলাম, আমাকে 303টা দেশের এমবেসি এমনি ভিসা দিয়ে দিছে চেহারা দেখা। আমার চেয়ে বড় সুন্দর চেহারা আলা বয়ে থাকে এমবেসিতে, অথচ আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কে ডাকে? আরে কে ডাকে? কোন আল্লাহ ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? কোন আল্লাহ ডাকে? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবীর المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু, যিনি 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ ডাকে, 99 পদের মালিক। একটা পদের মালিক হয়ে যদি এত বাপ ধরতে পারে, তো আল্লাহ তো 99টা পদের মালিক, উনি ডাকে। তো প্রথম হলো মসজিদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠ করা, শুধু রাখা না। এক হাদিসে ইঙ্গিত আছে, নিজের ঘরটাকে ঘর বানায় না। মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু, এত বেশি আসো যাও যে মানুষ বলে এই বেটার তো মনে হয় বাড়ি ঘরেই নেই, সারাদিন মসজিদেই থাকে। মানুষ যেন এটা বলে, মানুষ যেন কমিটিওয়ালারা যেন আইসা বলে, ওই মিয়া তোমার কি বাড়ি ঘর নাই, সারাক্ষণ মসজিদে পড়ে থাকো কেন? মানুষ যেন এটা বলে, এতটুকু সম্পর্ক জুড়ে। দ্বিতীয় হইল দ্বীনি মাদারেসের সাথে সম্পর্ক জুড়ো। কেননা মাদ্রাসা আছে, দিন টিকা আছে, মসজিদ আছে, দিন টিকা থাকবে। মাদ্রাসা মসজিদ থাকবে না, দিন টিকা থাকবে না। আপনারা আমাকে চিনাইতে হবে না, আমি বহুত আগে চিনা ফেলছি। ওলামা অহংকারী বলতে পারে, বহুত আগে আমি দেখা আসছি।
যেইখানের দরজগায় 90,000 ছাত্র হতো। কত কত? এখনো জাদুঘর যেটা রাখা আছে ওইখানে 50,000 ছাত্র বসতে পারে। ইমাম বুখারীর দরজগাহ যেটা জাদুঘর বানানো আছে, আমি চোখে দেখা বলতেছি, শুনা মুইনা না, কিন্তু 50,000 ছাত্র এখনো বসতে পারে। কালীর ওই ছোট পুরান যুগের মটকা রাখা আছে। কিন্তু 85 বৎসর গেছে, ওই মসজিদে আজান হয় নাই। এখনো ওইখানে নুরানি কায়দাও পড়ানো হয় না। নুরানি কায়দা ওই বুখারী রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় নুরানি কায়দা এখন পড়ানো হয় না, বন্ধ। এই জন্য দ্বিতীয় হলো, দিনের উপরে যদি ইসলাম যদি ধরে রাখতে চাই, তাহলে আমাকে মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়তে হবে। আপনি বোঝেন আর না বোঝেন, আপনার দ্বীনি মাদারিসের সাথে সম্পর্ক জুড়তে হবে। ভালো মতো নোট করে রাখেন, সময় তো নাই, নাহলে আপনাকে আমি প্রমাণ দিয়ে বুঝাইতে পারতাম। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমার চোখের পানি শেষ। হ্যাঁ, ওলামা চিনে আবু আব্দুল্লাহ উন্দুলুসিকে, আপনি চিনবেন না। ওলামা চিনে ইমাম কর্তুবীকে, ওনার গ্রামে আমি গিয়ে আসছি, ওনার গ্রামে একজন মুসলমানও নাই এখন। আবু আব্দুল্লাহ উন্দুলুসি উলামা চিনে, যার মুরিদের বহর যখন চলতো হজের জন্য, প্রথম মাথার হেজাজের ভিতরে ঢুকা যেত, হেজাজের সীমান্তে ঢুকা যেত, দ্বিতীয় মাথা উন্দুলুসে থেকে যেত। এত বড় মুরিদদের বহর চলতো, ছাত্রদের বহর চলতো। ওইখানে একজন মুসলমানও নাই, একটা ইটও নাই, একটা চিহ্নও নাই। আমাকে চিনাইতে হবে না, ওলামারা চিনবে, আপনি চিনবেন না। হ্যাঁ, আলবানী রহমতুল্লাহ আলাইহি, নাসির উদ্দিন আলবানীর গ্রামে আমি গেছি। একদিনে 5 লক্ষ মুসলমান খ্রিস্টান আছে, একজনও মুসলমান নাই। ওই পুরান মুসলমান, হ্যাঁ বিভিন্ন দেশের আছে, বাংলাদেশি আছে, কিন্তু আলবানিয়া নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহের গ্রামে কোনো আলবানিয়ার মুসলমান নাই, একজনও নাই। আমি চোখে দেখে বলতেছি, কিতাব ছাড়া। এই জন্য দ্বিতীয় সম্পর্ক রাখতে হবে মাদারেসের সাথে, তৃতীয় সম্পর্ক রাখতে হবে হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। তার সাথে হক্কানি, আরে পুরাটা বলেন, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে। তাইলে আপনার ইসলাম টিকা থাকবে আপনার ভিতরে, আর না হইলে টিকা থাকবে না। তখন কি করবে? মায়ের আসবে, মায়ের আসবে, আপনি কিচ্ছু বলতে পারবেন না, পর্যন্ত করতে পারবেন না, পর্যন্ত করতে পারবেন না। আজকে 60টা মুসলমান দেশ, কয়টা? হ্যাঁ, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে কাগজ নাই। সবচেয়ে বড় কাগজ হলো এই 4 দেশের কাগজ। কিন্তু 2টা সম্মেলন গেল, গত অক্টোবরে একটা, এই অক্টোবরে জাতিসংঘে বাৎসরিক সম্মেলন। 60 দেশের রাষ্ট্রপ্রধানরা মিলা, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, তারা পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। চ্যালেঞ্জ কেউ যদি আমাকে দেখাইতে পারে, এটা আপনার দুরবস্থার বিকাশ, আপনার মাইরের বিকাশ, মাইরের যে মাইরের সময় চলে আসছে, নাইলে পারলো না কেন? আরেকটা দেখাবো, আপনি মানুষই না, মুসলমান বর্তমানে প্রাণী না, এটা আগাছা। কি আগাছা যদি না হয়, তাইলে সব করে হত্যা করে কি করে? ও মনে করছে এটা মানুষই না, এটা প্রাণী না, এটা আগাছা। প্রমাণ দিব, আরে দিব প্রমাণ। যারা প্রাণীবাদী, প্রাণী নিয়ে কাজ করে সারা দুনিয়ায়,
ওদের পক্ষ থেকে আজ পর্যন্ত ছোট একটা প্রতিবাদ কোন রাতের অন্ধকারের কোন মিডিয়ায় পর্যন্ত আপনি পাবেন না যে প্রাণীবাদীরা ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ দিছে যেই ৬০,০০০ মানুষ কেন মারলা, মুসলমান বাদ দাও, এটা তো একটা প্রাণী, কেন মারলা? নিরীহ মানুষগুলাকে কেন মারলা? এটা তো প্রাণী, প্রাণী নিধন করা তো নিষেধ, তোমরা নিধন করলা কেন? দিছে চ্যালেঞ্জ কেউ আমাকে দেখাল, তাহলে বোঝা গেল আপনি প্রাণীর কাতারেও নাই। কারণ 3 জায়গার সাথে সম্পর্ক নাই আমাদের। হুজুর দেখলে বলে কাঠমোল্লা, হুজুর দেখলেই 90% মানুষ আমার সমাজের। আবার কিছু আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি সারা দুনিয়া ব্যাপারে বলতেছি, দুনিয়ার ব্যাপারে, শুধু বাংলাদেশ না। আমি তো বলি বাংলাদেশটা একটা বিরল দেশ। আমার 103 দেশ ঘুরার পরে আবার বললে আবার কে কি বলে ফেলেন আল্লাহই জানে। এটার মতো দেশ দুনিয়াতে নাই। এত বরকতওয়ালা জমিন মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসের পরে আল্লাহ মনে হয় তৃতীয় পয়দা করেন। আমি দুনিয়া ঘুরে বলতেছি এই দেশে যে বরকত, এখনো 150 টাকা দিয়ে দুপুরে পেট ভরে খাওয়া যায়। বলেন ফুল তেহারি কত দাম? উনি 120 টাকা, মেনে নিলাম 150 টাকা, ঠিক না? ফুল তেহারি এনে কয়জনে খেতে পারবেন? আপনি পারবেন না? না, আপনার এই শরীর একটু মোটা সোটা আছে, আপনিও পারবেন না। খাওয়ায় বলে পারবো না। দুনিয়ার কোথাও নেই 150 টাকা দিয়ে আপনি তেহারি খাবেন। চ্যালেঞ্জ আপনার সাথে। 150 টাকায় কয় ডলার হয়? আরে বলেন না, কয় ডলার? কয় ডলার? হ্যাঁ, $1.25, ঠিক না? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি নাই। আমি তো 18 জুলাই চলে গেছি ইংল্যান্ড। 5 তারিখ যেদিন, এদিন ফজরের আগে আমার ফ্লাইট ছিল ক্যানাডার। আমি যখন নামছি তো যারা আমাকে নিতে আসছে ওরা একটু অতিমাত্রাই খুশি ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম, এটা মাত্রা অতীত খুশি হওয়ার কারণটা কি? হুজুর দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি তো আকাশে ছিলেন, এই জন্য মাত্রা অতীত খুশি, ঠিক না? তারপরে আমি আসছি আগস্টের 18 তারিখে, 2-3 দিন ছিলাম, চলে গেছি আমি কোরিয়ায়। আমি আসছি সেপ্টেম্বরের 22 তারিখে, 23 তারিখে বাংলাদেশে। আমি তো এই সফরে দেখলাম, দেখা বলতেছি। আমি আসছি গুয়াংজো দিয়া, এয়ারপোর্টে খাইতে গেলাম হালাল, হ্যাঁ হালাল খাওয়া। আমি তো খাই নাই, আমার সাথে লোক ছিল বাঙালি ছেলেরা, আমি তো একাই ছিলাম। ওরা বলে হুজুর আজকে আপনারটা খাবো। আমি খা, কিন্তু টাকা বাংলায় যা খাওয়াইলাম ওদেরকে, ওটা দিয়া খাওয়াইলে বাংলাদেশে 100 জনকে খাওয়াইতে পারতাম। কাচ্চি 100 প্যাকেট পাইতাম, কাচ্চি না পাইতাম তেহারি পাইতাম। বাংলাদেশের মতো বরকত কোথাও নাই সর্বদিক দিয়া। বাংলাদেশ নিয়ে তুলনা হলো অন্য সারা দুনিয়ার মুসলমান নিয়ে। আজকে আমরা আগাছা হয়ে গেছি, কেননা এই 3 জায়গার সম্পর্ক আমাদের নাই। মসজিদের সম্পর্ক নাই, মাদারেসের সাথে সম্পর্ক নাই। আলেম ওলামা, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে আমরা ইনসাল্ট করতে আমরা দেরি করি না। মুসলমান এদেরকে কদর করে না, কদর করে না, যার কারণে আজকে আল্লাহ নারাজ। আল্লাহ কি নারাজ। এই জন্যই মনে হয় বোম ফাটে, নাইলে বোম ফাটার কোনো যুক্তিকতা আমি আমার ব্রেন দিয়া খুঁজে পাই না যে ওইখানে বোম ফাটে কি করে। এই জন্য আসেন তওবা করে ফিরে আসি। 3 জায়গার সাথে সম্পর্ক জুড়ি, নিজের পক্ষ থেকে আইসা জিজ্ঞাসা করি, হাত যেন না পাততে হয়। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, এক হাদিসে ইঙ্গিত আছে, ইঙ্গিত আল্লাহ একদিন কিয়ামতের দিন একজনকে বলবে, আমি তো খাওয়া চাইছিলাম, তুই তো আমাকে খাওয়াইলি না। তো আকাশতে পড়বে, বলবে আল্লাহ আপনি আর খাওন চাইছিলেন কবে আর দেই নাই কবে?
আপনার যদি দুনিয়ায় পাইতাম তাহলে তো দুধ মধু দিয়ে গোসল করাইতাম, খালি খাওয়াইতাম। তা আল্লাহ চিত্রটা তুলে ধরবে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। চিত্র দেখা বলবো আসছিল আম্মা সাইলা ফালা তানহার, আসছিল তোর কাছে, চাইছিল এক লোকমা খাওয়া, কিন্তু তুই তাড়ায়া দিছিস। ওই দিন খাওয়াইলে আমাকেই খাওয়ানো হতো, আর আজকে যদি ওই দিন যদি তুই খাওয়াইতি তাহলে এই যে দেখ জান্নাত আমি তোর জন্য এক লোকমার বিনিময়ে বানায় রাখছিলাম, কিন্তু তুই খাওয়াস নাই। দুঃখ তো এটাই লাগে যখন মাদ্রাসার জন্য চাঁদা হয়, দুঃখ তো এইখানেই লাগে যখন মসজিদের জন্য চাঁদা হয়, দুঃখ তো এইখানেই লাগে যেখানে আলেমকে ইনসাল্ট করা হয়, আলেমদেরকে নিয়ে বলা হয়। দুঃখ তো এইখানেই লাগে, নাইলে দুঃখের কোনো বিষয় ছিল না। দুঃখ এইখানেই লাগে আলেমদেরকে যখন ছোট করা হয়, দুঃখ এইখানেই লাগে, নাইলে তো কোনো দুঃখ ছিল না। নাইলে বিত্তশালী কম আছে নাকি যেখানেই মসজিদের সাইনবোর্ড দেখছে চুপে চুপে এসে বলতো আমারে বানাইতে দেন। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে টাকা কে দিছিল, তো আপনি তো বলতে বাধ্য হবেন আপনি দিছেন, ঠিক না? তোর ঘরটা তো এত সুন্দর বানাইলি, আমার ঘরটার জন্য গেছিল, ধাক্কা দিয়ে তো বাড়ি করে দিলি। আমরা কি দেখি না বিক্রমপুরে কি নাই যাদের বাড়িঘর দেখলে চোখ লেগে যায়, এদের কাছে মসজিদের টাকার জন্য গেলে কি বলে আমরা কি শুনি না? দেয় দেয় না, যে এরকম না দেয়, কিন্তু 10টা কথা শুনে আর তারপরে 50,000-এর একটা বান্ডেল দিয়া দেয়। হ্যাঁ, আল্লাহ যদি জিজ্ঞেস করে তোর ঘরটার বাথরুমে তো ছিল 1 কোটি টাকা, তুই আমার ঘরে দিলি 50,000 টাকা, টাকা তো আমিই দিছিলাম, জান্নাত তো আমারই, ওই পাশে যায় দাঁড়া। কি করবেন? আরে বলেন না কি করবেন? রাগ হয়ে গেলেন আমার কথায়? যৌক্তিক না অযৌক্তিক? মাদ্রাসা কার ঘর? মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর। হাউজে কাউসারে যায় দাঁড়াইতে হবে। সর্বপ্রথম যাচাই কোনখানে হবে জানেন? মিজানের পাল্লায় না, প্রথম যাচাই হয়ে যাবে, প্রথম চালনিতে চালবে হাউজে কাউসারে। জ্বর পেটে হাউজে কাউসারের 1 ফোঁটাও যদি যায়, ও কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে। কেননা 1 ফোঁটা হাউজে কাউসার যার পেটে গেছে, ওই পেট জান্নাত ধারণ করার, জাহান্নাম ধারণ করার ক্ষমতা রাখে না। না না, ওই পেট জাহান্নামে যাইতেই পারে না। এই জন্যই তো হাউজে কাউসারে বলবে সুখান সুখান লিমান গাইয়ার আবাদি, যাও যাও সরো, আজকে হাউজে কাউসার সরো। আমার পরে কি করছো সব ভিডিও আমার কাছে আছে, সব অডিও আমার কাছে আছে। প্রতি শুক্রবার দিন পৌঁছানো হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, সমস্ত ভিডিও পৌঁছানো হয়, সমস্ত অডিও পৌঁছানো হয়। শুক্রবারে উম্মতের আমলনামা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখায় দেখায় আমার তো মন বলে কবরে শুধু কাঁদেন আর চিৎকার দেন আর বলেন মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? আমি দিয়ে আসলাম কি, রেখা আসলাম কি, আনলাম কি, দিব কি, আর এরা আমার সাথে ব্যবহার করতেছে কি? এই জন্য আসেন, ইনশাআল্লাহ রাখবেন তো সম্পর্ক পাক্কা? হ্যাঁ, এই 3 জিনিসের সাথে জান যাবে কিন্তু সম্পর্ক পাক্কা। ওয়াদা ওয়াদা। তাইলে আজকে আমাদের উপরে কেউ আঙ্গুল উঠানোর ক্ষমতা পেত না, শক্তি পেত না। শক্তি এই জন্যই পেয়েছে, সবাই জানে ইসলাম তো ওরাই পছন্দ করে না, আমরা ইসলামের বিরুদ্ধে বললে অসুবিধা কি? আপনার প্রিয় পাত্রের দিকে কেউ আঙ্গুল উঠাইতে হিসাব করে উঠায়, যে আঙ্গুল উঠাইলাম হইতে পারে পাঞ্জার থেকে পৃথক হয়ে যেতে পারে, আঙ্গুল উঠাইলাম হয় যুবক নাই এরকম। হ্যাঁ, শুধু আশায় আসো তুমি, তোমাকে I.U লেখা পাঠাবে, পাঠায় নাই, শুধু আশায় আসো। ওইটার পিছে যদি কেউ পড়লো আর চোখ তুইলা দেখলো, বন্ধু হইলেও তো তুমি গুলি করার ইচ্ছা করো।
না করো না? হ্যাঁ হ্যাঁ, তাহলে কিভাবে তোমার উপরে কেউ আঙ্গুল উঠাবে? এত বড় আল্লাহ থাকতে উঠাইতে সাহস পেতেছে। ইসলাম তো আমাদের কাছেই নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আজ হোক কাল হোক চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই। এটারই প্রমাণ আল্লাহ ডেলি দেন। সারা দুনিয়ার থেকে 3 লক্ষ থেকে 4 লক্ষ মানুষ উঠায় আল্লাহ প্রমাণ দেন যে দুনিয়ার মানুষ এইখানে থাকার সুযোগ কারো নাই। যদি থাকতো তাহলে একজনই ছিলেন যে চিরদিন এখানে থাকতে পারতেন। ওনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি চিরদিন থাকতেন, কারণ ওনার জন্যই এই জগৎটা তৈরি, ওনার কারণেই সবকিছুর অস্তিত্ব বলে প্রমাণ। এজন্য আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক। উনি কে? যার নামটা আপনার নামের সাথে মিলাইয়া রাখলেন। আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলে তুমি? বলে প্রথম তো আরশে দেখছি। কেননা আরশে এখনো লেখা আছে, ইন্নানি আনাল্লাহ, আমি একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো আল্লাহ বা ইলাহ নাই। মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। মান আমানা বি ওয়া আতা রাসূলি, যে আমার উপরে ঈমান আনবে আর আমার নবীদের অনুকরণ করবে, আদখালতুহুল জান্নাতা বিআহদি, আল্লাহ বলে আমি আমার দায়িত্বে তাকে জান্নাতে ঢুকাবো। তো বলছে প্রথম জান্নাতে আরশে দেখছি। আল্লাহ জিজ্ঞাসা করছে তারপর? বলছে তারপর যেই ফেরেশতারা আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছিলেন, প্রত্যেকের কপালে লেখা দেখছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করছে তারপর? বলে জান্নাতের গেটে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিজ্ঞাসা করছে তারপর কই দেখলে? বলছে কোন জিনিসে না দেখছি, জান্নাতের যেটাই হাত ধরিয়া ধরি আর যেটাই চোখ বুলাই ওইখানে এই কলেমা লেখা আছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, আলা তারিফুহু, তুমি একে চিনো না? আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? আল্লাহ বলেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। আপনার আমার অস্তিত্ব ওনার কারণে। উনি চিরদিন থাকতেন। উনি যখন থাকেন না তো আমাদেরও থাকা যাবে না, চলে যেতে হবে এখান থেকে। কিন্তু আসলাম আর গেলাম এটা হলেও চলবে না। এই ছোট জীবনটাকে গড়া যেতে হবে। যেই ছোট জীবনটাকে গড়বে, চাই দুনিয়ার যেখানেই থাকুক না কেন, বর্ণ যেমনই হোক না কেন, বর্ণ বোঝেন তো, কালার যেমনই হোক, রং ডং যেমনই হোক, বাসা যেমনই হোক, বংশগুলি যেমনই হোক, দেশ যেমনই হোক, দুনিয়ার পজিশন যতই নিচের হোক, যে গড়া যাবে। এরকম এক ব্যক্তি দুনিয়াতে পাওয়া যায়, অনেকগুলা যার ভিতরে একত্রিত। টোকাইলে দেখা যাবে উনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ান, যার দুনিয়ার পজিশন ছিল কৃতদাস, রং ছিল তো কালা, বাড়ি ছিল তো ইথিওপিয়া, অনারব ছিলেন, তোতলা ছিলেন, কিন্তু জীবনটা গড়ছিলেন। আমি চোখে দেখা বলতেছি, কিতাব পড়া না। আমি 6 বার ওনার বাড়ি দেখছি, আলহামদুলিল্লাহ। আরো আমার দেখতে ইচ্ছা করে, কেন ওইখানে গেলে চোখে পানি আসে, দিলের ভিতরে চিৎকার আসে। চোখে পানি আসে এটা মনে করা, ভিতরে চিৎকার আসে এটা মনে করা যে বেলাল তুমি কোথায়, আমি কোথায়, তুমি কোথায়, দুনিয়া কোথায়? তোমার দেশটা তো ইথিওপিয়া। আজকেও তোমার দেশের মানুষগুলা কালো, না রং না ঢং। দুনিয়ার পজিশন ছিল কৃতদাস। যদিও পরে স্বাধীন হয়েছেন, আজাদ হয়ে গেছেন,
কিন্তু জীবনটা গড়ার কারণে উনি যেখানে কেউ এইখানে নাই। জমিনে হাঁটতেন তো জান্নাতে পদধ্বনি হইত। বেলাল জান্নাতে পদধ্বনি শোনার নাই, শুধু শোনাইছেন এটা না, ওলামায়ে কেরাম বলবেন আমলের ফজিলতে এখানে পড়ছে, আমিও মানি। কিন্তু আমি আরেকটা জিনিসও ভাবি যে বেলাল যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতেছিলেন যে সবাইকে ফাঁকি দিয়ে আপনি জান্নাত ভ্রমণ করতেছেন, আপনার নিকটতম সঙ্গীও জানে না আপনি কোথায়, সাথীরাও জানে না আপনি কোথায়, যে ঘর থেকে গেছেন ওই গড়ালাও জানে না আপনি কোথায়, মক্কালাও জানে না আপনি কোথায়, দুনিয়ার কেউ জানে না আপনি কোথায়, শুধু যেখানে ভ্রমণ করতেছেন ওইখানে লোকগুলোই জানে আপনি ওইখানে। আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি, অনারব হইতে পারি, তোতলা হইতে পারি, দুনিয়ার সব দোষ আমার ভিতরে একত্রিত হইতে পারে, কিন্তু আপনি একা একা জান্নাত দেখবেন এটা হবে না। সবাইকে ফাঁকি দিছেন বটে, কিন্তু আমাকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না। আপনি জান্নাত দেখবেন, আমি আগে আগে ঘুরবো, আগে আগে থাকবো আমি। বেলাল যেন এটাই বুঝাইতেছিল। সত্য এটাই, ছোট জীবনটাকে ঘুরা যেতে হবে। এটা তো পুরুষ দেখাইলাম, ওই দেশের আরেকটা নারীও আছে, যে নারীর নাম আমাদের মুখে মুখে। মাত্র 1.5 ঘন্টার দূরত্ব বা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে রাবেয়া বসরির বাড়ি, মাত্র 1.5 ঘন্টা দূরত্বে। রাবেয়া কৃতদাসী ছিল, যদিও তাকে রাবেয়া বসরি বলে, খবর তার বসরায় আমি মানি, তাকে বিক্রি করা হয়েছিল বসরায়, কিন্তু সে আসলে বসরার না, সে তো ইথিওপিয়ার মেয়ে। সেও কালো ছিল, সে জীবনটা গড়ছিল নারী হিসাবে, গরিব হিসাবে। রাবেয়া কোনো ধনী ছিল না, রাবেয়া কৃতদাসী ছিল। 33 বছর বয়সে রাবেয়া বিধবা হয়েছে। নতুন কাপড় তার জানাজার কপালে জোটে নাই, তাহাজ্জুদের পুরান কাপড়ে তাকে দাফন করা হয়েছে। রাবেয়ার নাম এখনো আমাদের মুখে মুখে। এই বাজারও পাওয়া যাবে, এই চুলির বাজারও যদি থাকে কোনো ইসলামিক বইয়ের দোকান, ওইখানেও রাবেয়ার জীবনী হয়তো পাওয়া যেতে পারে, কিন্তু চাঁদপুরে পাওয়া যাবে এতে কোনো সন্দেহ নাই। দুনিয়ার কোনো বাসা নাই যে বাসায় রাবেয়ার জীবনী লেখা না হয়েছে। সেও একজন কৃতদাসী ছিল। জীবনটা এমন গড়া গড়ছে যে কাফনে নতুন কাপড় জোটে না। বাবার বিষয় কিন্তু আমি নিয়ে যাইতেছি একটু দূর থেকে আপনাদেরকে বাবাইতে। বাবা উচিত, যুবকদেরকেও বলতেছি একটু ভাবো, মা বোনদেরকেও বলতেছি ভাবেন। সত্য এটাই, কে কোথায় আছে এটা আল্লাহ দেখেন না, কার সম্পর্ক কার সাথে এটাও দেখেন না। আমি 2-4টা দেখাবো আপনাদেরকে। আল্লাহ রাবেয়ার দুনিয়ার অবস্থান কি এটা আল্লাহ দেখেন নাই। যখন স্বপ্নে দেখছে রাবেয়াকে জিজ্ঞাসা করছে, রাবেয়া কি অবস্থা? বসে পুরান কাপড় খুলা দিছেন, নূরের কাপড় পরায়া দিছেন। বলছে জগৎটা দেখা বোঝো না কোথায় রাখছে আল্লাহ? রাবেয়া নূরের পোশাক পরার নূরের জগতের ভিতরে ঘুরতে ছিল। জান্নাতের জগৎটা নূরেরই, এটাই সত্য। আলা ইল্লিগিন, এটা নূরের জগৎ, ওই নূরের ভিতরেই ঘুরতে থাকে। হায় হায়, রাবেয়া তো বহুত দূর। এর আগেও এখনো সুগ্রাণ বাহির হয়, ওই গ্রাণ আমার নাকে এখনো আছে, এখনো। চাঁদপুরের মানুষ, আমার নাকে ওই গ্রাণ এখনো আছে। ফেরাউনের বাড়ির কৃতদাসী। ফেরাউন বড় বুজুর্গ ছিল, ঠিক না? হ্যাঁ, কি বলেন? ফেরাউন যখন বুজুর্গ, আর বাড়ির কৃতদাসীও তো বুজুর্গই হবে, ঠিক না? আল্লাহওয়ালা ছিল না? আরে কুতুব তো ছিলই ছিল, ঠিক না? কি ছিল ফেরাউন? হ্যাঁ, কাফের শুধু, সালেম শুধু, এতটুকু হইলেও তো মনকে বড় শান্তি পেতাম। ফেরাউন তো ছিল খোদারও বাবা।
আনা রব্বুকুমুল আ'লা, এটার অর্থ হলো আমি খোদারও বাবা, গড ফাদার, আমি তোমাদের খোদারও বাবা। তার বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, আমার এই নাকে ঘ্রাণ এখনো আছে। আমি আপনাকে ঘ্রাণ শুঙ্গাইতে পারবো না, কিন্তু আমার নাকে আছে, আমি এখনো মাঝে মাঝে ওই ঘ্রাণ অনুভব করি, কেননা ওই কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ঠিকানা নিয়ে যেতে পারেন, আপনার নাকেও লাগায় আসতে পারেন। বিশ্বাস আমার, একবার লাগলে আর কিয়ামত পর্যন্ত আমার মনে হয় এই দুনিয়ায় কোনো ঘ্রাণ আর আপনার কাছে ঘ্রাণ মনে হবে না। যেটাই নাকে নিবেন ওইটাই বলবেন সরা, এটা কোনো ঘ্রাণই না, কেননা অন্য ঘ্রাণ নাকে নিতে দেরি, ওই ঘ্রাণ আইসা ওইটাকে ধাক্কায় সরাইতে দেরি করবে না, আর বলবে এই ঘ্রাণ শোঙার পরে তুই আবার এই ঘ্রাণ নেস তো নেস কি করে। এখনো সুঘ্রাণ বাহির হয়। আল্লাহর রাসূল যখন মেরাজে যাইতেছিলেন, তো ওই কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন, তো দাঁড়ায় গেছিলেন। জিবরিল আলাইহিস সালাম বলছিলেন দাঁড়াইলে চলবে না, সফর বড় লম্বা, এক রাত্রে পরিসমাপ্তি ঘটাইতে হবে। আল্লাহর রাসূল বলছিলেন জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হুনা, এইখানে তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, তুমি বলতেছো আগে চলতে। তো আল্লাহ আওয়াজ দিছে জিবরিল আজকে বন্ধুকে দেখা হবে, মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। তুমি রাত্র দেখো কেন, বন্ধু কি জিজ্ঞাসা করে এটা দেখো। আমরা তো বন্ধুও চিনি না, চিনি নাকি? রসুল তো চিনি না, আমরা চিনি? যদি চিনতেন, যারা ওয়াজ করাইতেছে যুবকরা, এরা আমাকে হাত উঠায় বলো যে আজ পর্যন্ত 12ই রবিউল আউয়াল বহুতবার আসছে, আসে না? এই বয়সে যুবকরা বহুতবার চুল কাটছে। একজন হাত উঠায় বলুক যে আমি সেলুনে যায় বলছি আজকে 12ই রবিউল আউয়াল চুল কাটতে আসছি। আজকে তোর দোকানে যতই ডিজাইন থাকুক না কেন, সেলুনের ভিতরে ডিজাইন রাখা থাকে, তোর দোকানে যতই ডিজাইন থাকুক সরা সব, আজকে আমি 12ই রবিউল আউয়ালে আসছি আমার নবীর ডিজাইনে চুল কাটতে। একজন হাত উঠায় বলুক, এই পুরো মজমা বলুক যে আমি জীবনে একদিন যে সেলুনে এই কথা বলছি যে আজকে আমার চুল কাটা দিবে আমার নবীর স্টাইলে। স্টাইল বুঝেন তো? একজন হাত উঠে দেখাইতে পারবেন যে আপনি সেলুনে যে বলছেন? না কোনো যুবক বলছে। নবীকে তো চিনে না। যদি চিনতো তাহলে ও জানতো যে নবীর স্টাইলে চুল কাটলে কি হয়। হইতে পারে একদিনের স্টাইল ওকে জান্নাতে নিয়ে যাবে। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না মনে হয়? হায় হায়, আমার সুর নাই, আপনাকে আমি সুর প্রত্যেকে দিব। একদিন যদি কাটতো, নবীও চিনি না, যদি চিনতাম তাহলে প্রতিবার চুল কাটতে যায় বলতাম তোর ডিজাইন আমাকে নবীর স্টাইলে কাটা দে। যদি বলে তুই ডেলি নবীর স্টাইলে চুল কাটিস কেন, বলে তুই বুঝবি না, প্রত্যেকটা একটা ক্রেডিট কার্ড, এটা তো ভাঙাবো কিয়ামতের দিন। ক্যাশ কার্ড, এই ক্যাশ করবো কিয়ামতের দিন। হ্যাঁ সত্য এটাই। যা বলবো কিচ্ছু করতে পারি না, খালি চুলটা আপনার স্টাইলে কাটছি, আজকে কি দিবেন বলেন? স্টাইল ওইখানে বহুত ছিল, স্টাইল বহুত ছিল। চুল কাটা এখন যুবকদের দেখলে বড় হাসি লাগে, মনে হয় যে বাটি রাইখা উপর চতুর্দিক দিয়ে কাইটা দিয়ে ছেড়া দিছে। রাগ হয় না যুবক, ফ্যাশন তোমরা আমাকে শিখায় না, আমি দুনিয়া ঘুরে বেড়াই। আমি তো গত মাসের 10 তারিখে আসছি আমেরিকা থেকে, 1 মাস পরে। বৎসরে 2-4 বার এরকম যায় না আমি তোমাদের স্টাইল আলা দেশে না যাই। আমাকে স্টাইল শিখায় না, আমি স্টাইল আলা করে বড় চিনি। তুমি আর দুনিয়ার কি সিঙ্গার চিনো? আমার চেয়ে বেশি সিঙ্গার চিনো তুমি। দুনিয়ার আর কত সিঙ্গার তুমি চিনো? আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। তুমি আমাকে সিঙ্গার চিনাইতে হবে না, আমি তো তোমাকে ওই সিঙ্গার চিনাইতে আসছি যে সিঙ্গার আল্লাহ বানায় রেখা দিয়েছে। জান্নাতের সিঙ্গার, আখিরাতের সিঙ্গার। এই দুনিয়ার সিঙ্গার
এই গান্দা গান, আমি তো তোমাকে ওই গান শুনাইতে আসছি যেই গান তুমি 40 বছর টানা শুনবে। 40 বছর মনে উঠলো, এই জন্য আগেই বলে যেতেছি, যুবক ওই দিন কিরম হবে? জান্নাতে মাঝে মাঝে আল্লাহ জিজ্ঞেস করবে, গান শোনাবে? গান শুনবে? তো বলবে আল্লাহ যদি শুনান, তো আল্লাহ রেজওয়ানকে বলবে লাগা স্টেজ রেজওয়ান। জান্নাতীদেরকে ডাকবে, এরম খালি মুখে গান শুনবে না। খালি মুখে বোঝেন, এখানে তো কিচ্ছু দেয় না, বেলা বিস্কুট দিলেও তো বসতাম, ঠিক না? হ্যাঁ, ওইখানে খাওয়া চলতে থাকবে, সবকিছু জান্নাতের চলতে থাকবে। স্টেজ লাগবে, আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে, ওই সিঙ্গার যাদেরকে বানায় আল্লাহ রেখা দিছে, ফেরেশতাদেরকে বলবে শোনাও, এরা গান শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করলে কিরকম শুনলে? তো সবাই জান্নাতি বলবে লাখানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা। যদি মউত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমাদের মউত হয়ে যেত। ওয়ালাকিন লাকাল হামদ, প্রশংসা তোমার। জালতাল মাউতা মাউতাতানাল উলা, তুমি একবারই মউত রাখছো, এই জন্য মউত হয় না। আল্লাহ বলে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবি? তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালামকে ডাকবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে। এটা শোনানোর পরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবে? তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি আসবে, শোনাবে। তারপরে আল্লাহ বলবে এটা আর কি সুন্দর, এর চেয়ে সুন্দর শুনবে? তো আল্লাহ নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামতেছি। কেমন হবে? দুনিয়ার গান্দা গান 40 বছর টানা গান হবে। চলো মনে উঠলে একটু শুনে আগে যাই। দুনিয়ার এই গান্দা ডান্স, এটাকে ডান্স বলে নাকি? তোমরা তো ডান্স চিনোই না, ডান্স কাকে বলে? কোমর হেলানের নাম ডান্স নাকি? হাত পাও বেকা শেখা করার নাম ডান্স নাকি? ডান্স আর রক্স কাকে বলে? ডান্স কাকে বলে? যখন ডান্স দিবে, নাচবে, তো পুরা জান্নাতের সাথে নাচবে, এটার নাম হলো ডান্স। পুরা পরিবেশ নাচবে, এটার নাম হলো ডান্স। কোমর হেলানের নাম ডান্স কে বলছে? তুমি আমাদের ডান্স শেখাও। হ্যাঁ, তোমরা শিখতে পারো, এটাকে ডান্স বলতে পারো, আমি এটাকে ডান্স বলি না। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে শেষ করে ফেলছি, এটার নাম ডান্স। বসা থাকবে, 120 ফিট লম্বা হবে, কোলবালি সেলান দিয়া বসা থাকবে, পায়ের কাছে 2 জন বসা থাকবে, মাথার কাছে 2 জন বসা থাকবে হুর। দুনিয়ার গান্দা নাচের কথা মনে উঠবে, তো 2 জন পায়ে থাপ্পড় দিবে, 2 জন কাঁধে থাপ্পড় দিয়া বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি? 2টা পায়ের কাছ থেকে দাঁড়াবে, 2টা মাথার কাছ থেকে, প্রত্যেক পায়ের ঝংকারে 1 লক্ষ আলো বাহির হবে। 8 পায়ে একসাথে 8 লক্ষ কালার বাহির হবে, 8 লক্ষ। পায়ের 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথার 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে, আর কান শোনাবে। 40 বছর টানা প্রত্যেক ঝংকারে 1 লক্ষ কালার প্রত্যেক পা থেকে। প্রথম 8 লক্ষ কালার যেটা বাহির হয়েছে, 40 বছরের দ্বিতীয়বার ওই কালার রিপিট হবে না। 40 বছর পরে গালে চিমটি কাইটা বলবে খালি নাচ আর গানই দেখবি, আমাকে শরীরের ভিতরে আর কিছু দেখোস না? মনে হয় না, ঠিক না? হ্যাঁ, আর কিছু দেখোস না আমার শরীরে? চল কামরার ভিতরে নিয়ে তোরে দেখামু কি আছে আমার ভিতরে। হায় যুবক, কই পাগল হয়ে গেল তোমরা? দুনিয়ার গান্দা, দুনিয়ার এই গান্দা গান, নাচ আর গান্দা গান বাহির হয়ে গেছিলাম। আল্লাহ রসুল বলছেন ওইখান থেকে বাহির হয়ে গেছি। ওই জান্নাতের সুঘ্রাণ যখন লাগছেন, আল্লাহ রসুল বলছে জিবরিল, আল্লাহ আওয়াজ দিয়া বলছেন জিবরিল আজকে মেহমান দেখা হবে, মেজবান দেখা হবে না। বন্ধু কি জিগায় তা বলো, কি চায়? তো বলছে এটা কিসের সুঘ্রাণ? বলছে জান্নাতের না, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে। বলছে কতদিন বাহির হলে
কতদিন বাহির হবে? বলছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত বাহির হতে থাকবে। ওয়া কুল্লু মান ইয়ামুর ইয়াকিফ, যেই কবরের পাশে আসবে ও দাঁড়াইতে বাধ্য হবে। এই কবরের ঘ্রাণ ওকে পাগল বানায় দিবে। এখনো ঘ্রাণ বাহির হয়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছে ঘটছিল কি, এত বড় মর্যাদা কি করে পাইল? বলছে ছোট জীবনটা, যদিও কৃতদাসী ছিল ফেরাউনের বাড়ির, কিন্তু জীবনটাকে গড়ছিল। তো বলছে জিবরিল একটু খুলা বলা যায় না, যাতে আমি উম্মতকে বলা যেতে পারি, আর আমার উম্মত ভাইবা যদি এর মতো জীবন গড়তে পারে তাহলে আমার উম্মতের বেড়া পার হয়।